আমরা আগের দিন আমরা যতদূর দেখেছিলাম সেটা হচ্ছে যে ওয়ার্ক এনার্জি পাওয়ারের, এবার কোন দিকে লাগালাম, ওয়ার্ক এনার্জি পাওয়ারের আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের আমরা বারবার শুরু করছি, কিছু না কিছু একটা চলেই আসছে। কিছু না কিছু একটা চলেই আসছে, কাপড় নেই ব্যাস, আর হাতে করে মুজবো আজকে। হাতটা আছে কি করতে, হাত তো দিয়েছে ভগবান নাকি। ও ভাই সাহ, ঠিক আছে, নো প্রবলেম, এই ঘষে নিলেই উঠে যাবে। এই যে ভালো মার্কার। হ্যাঁ, তো ওয়ার্ক এনার্জি থিওরামে আমি বলেছিলাম কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্স। তো কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্সকে বোঝার, কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্সকে বোঝার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে যখন কনজারভেটিভ ফোর্স বলবে না, তখন বলে দেবে যে ফোর্সটা এক্স্যাক্টলি কোন দিকে লাগছে, ফোর্সটা এক্স্যাক্টলি কোন দিকে লাগছে। যেমন হচ্ছে আমি বলি একটা ফোর্স এফ ইজিক্যাল টু কে এক্স আই ক্যাপ, এই ফোর্সটা বোঝা যাচ্ছে এক্স্যাক্টলি ওয়াই এক্স অ্যাক্সিসের দিকে লাগছে। এবং এখানে আমি এক্সের ভ্যালু যদি 1 বসাই, এক্স ইজিক্যাল টু যদি 1 বসাই, তাহলে ফোর্সের ভ্যালু কত হবে, কে হবে। এক্স ইজিক্যাল টু যদি 2 বসাই, তো ফোর্সের ভ্যালু কত হবে, 2 কে হবে, তাই না? তো এইটা হবে, এটা হওয়ার কথা। তো কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, কিন্তু নন কনজারভেটিভের ক্ষেত্রে কেমন হয়, নন কনজারভেটিভ ফোর্সের যদি আমি কথা বলি, নন কনজারভেটিভের ফোর্সের ক্ষেত্রে আমাদের ভ্যালু দেয় এরকম যে এফ ইজিক্যাল টু কে ওয়াই আই ক্যাপ, তার মানে ফোর্স ওয়াই এর ওপর ডিপেন্ড করে। কিন্তু এবার ব্যাপার হচ্ছে আমরা ফোর্স বের করছি কার অ্যালঙ্গে, এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে, কারণ এক্স অ্যাক্সিসের ইউনিট ভেক্টর আছে। তো সেক্ষেত্রে আমরা কি করে দিই যে ওয়াই এর ভ্যালু দিয়ে তো তাহলে আমরা করতেই পারবো না, মানে ওয়ার্ক ডান যদি বার করতে যাই, যেমন এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে ওয়ার্ক ডান আমি ডাব্লিউ ইজিক্যাল টু কে এক্স, ফোর্স লাগছে কোন দিকে, এক্স অ্যাক্সিসের দিকে লাগছে, তো কে এক্স ডিএক্স করতে পারি আমরা। ঠিক আছে, আমরা এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে ফোর্স এভাবে ইন্টিগ্রেট করে বার করতে পারি। বাট এর ক্ষেত্রে প্রবলেমটা হবে যে আমাকে আই ক্যাপের অ্যালঙ্গে দিয়েছে, ফোর্স আই ক্যাপের অ্যালঙ্গে দিয়েছে। আচ্ছা, আর একটা কনফিউশন আসতে পারে যে ফোর্স এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে দিয়েছে, বাট ডিসপ্লেসমেন্টকে কেন আমি এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে ধরবো, আমি ডিসপ্লেসমেন্টকে অন্য কিছু ধরতেই পারি। তো অ্যান্সার হচ্ছে না, অন্য কিছু ধরা যায় না, কারণ আমি বলেছিলাম যে ওয়ার্কের ডেফিনেশনে যেটা এফ ডট এস আসে, সেখানে ফোর্স হচ্ছে কি, ফোর্স হচ্ছে সেই দিকে লাগবে যেদিকে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হবে, মানে সরি, যেদিকে অবজেক্ট বলছি আমি আমি আবার ভুল বলছি, যেদিকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের ডিসপ্লেসমেন্ট হবে। তো আবার আবার আমরা ভাইস ভার্সা ভাবে এটাও বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট সেদিকেই হবে যেদিকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স থাকবে, যেদিকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্সের ডিরেকশন যেদিকে থাকবে সেদিকে ডিসপ্লেসমেন্ট হবে। এটাই হচ্ছে ওয়ার্কের কনসেপ্ট, এটাই হচ্ছে ওয়ার্কের মানে। তো এখানে যখন ওয়ার্ক ডান বার করতেছিলাম সিম্পল কে এক্স ডিএক্স করে দিচ্ছিলাম, বাট এখানে যখন ওয়ার্ক ডান বার করতে যাবো তখন আমি দেখতে পাচ্ছি যে ফোর্স আমার কাছে কি আছে, কে ওয়াই আছে, বাট ইউনিট ভেক্টর দিয়েছে এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে। তার মানে আমি যদি এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে ইউনিট ভেক্টর নাও বসাতে চাই, তাও আমাকে বসাতে হবে। কেন বসাতে হবে ভাই, কেন বসাতে হবে ইউনিট ভেক্টর? কেননা প্রবলেমটা হচ্ছে যে এখানে যেটা প্রবলেমটা এসছে সেটা হচ্ছে ফোর্স আমাকে এক্স অ্যাক্সিসে অ্যালঙ্গে বার করতে দিয়েছে, মানে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, মানে ব্যাপারটা হচ্ছে এই ফোর্স যেভাবেই লাগুক। এবার অনেকে ভাববে যে কে ওয়াই দিয়েছে তার মানে নিশ্চয়ই ওয়াই এর দিকে লাগছে, না, এমন কোনো ব্যাপার নেই। এই ফোর্সটার নেচার হচ্ছে কে ওয়াই, মানে এই ফোর্সটা কে ওয়াই পরিমাণ ফোর্স লাগছে আমার কোন দিকে লাগছে, এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে লাগছে। এখন এই কে ওয়াই এর মানে কি, এখানে ওয়াই হচ্ছে কিছুই না, এখানে ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি একটা ভ্যারিয়েবল যেটা যেটা ফাংশন অফ এক্স,
ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। যে আমাকে ফোর্স দিয়েছে কেওয়াই আই ক্যাপ, কেওয়াই আই ক্যাপ আমাকে ফোর্স দিয়েছে, বাট আমাকে ওয়াই মানে এখানে অ্যাকচুয়ালি এক্স আসার কথা ছিল, এখানে অ্যাকচুয়ালি এক্স আসার কথা ছিল, বাট এখানে ওয়াই এসছে। এই ওয়াইটা আসার মানে কি, আমি একদম ইনিশিয়াল থেকে শুরু করছি, একদম ইনিশিয়াল থেকে, একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে শুরু করছি, বেসিক। ফোর্স কি দিয়েছে কেওয়াই আই ক্যাপ, তো এখানে এসছে ওয়াই, কেওয়াই আই ক্যাপ, তো এখানে কেওয়াই দেওয়া থাক, ভূত দেওয়া থাক, পেতনি দেওয়া থাক, যা খুশি দেওয়া থাক, আমাকে ফোর্সের ডিরেকশন কোন দিকে দিয়েছে, আই ক্যাপের দিকে দিয়েছে, মানে এক্স অ্যাক্সিসে অ্যালঙ্গে দিয়েছে। তো এখানে যখন আমি ওয়ার্ক ডান বার করবো তখন তো এফ ডট ডিএক্সি লিখবো। তো এখানে ফোর্স কত দিয়েছে কেওয়াই আই ক্যাপ ডট ডিএক্স আই ক্যাপ, তো এখান থেকে আমি আই ক্যাপ পেয়ে যাবো, তো কেওয়াই ডিএক্স আসবে ফোর্স। আরে এখানে শর্টে দেখেছিলাম, একদম দেখেছিলাম, এখানে ভেঙে দেখালাম যে কিভাবে হলো ওটা। ভাই আই ক্যাপ সেম ডিরেকশনে যদি দুটো ভেক্টর হয় তাদের ডট প্রোডাক্ট কি হয়, 1 হয়। তো আই ইন্টু আই কত চলে এলো, 1 চলে এলো। তো 1 ইন্টু কেওয়াই ডিএক্স কি চলে এলো, 1 ইন্টু কেওয়াই ডিএক্সই চলে এলো। এবার ব্যাপার হচ্ছে এখানে একটা আমাকে ইন্টিগ্রেশনের সাইন লাগানো উচিত, ইন্টিগ্রেশনের সাইন আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে এটা তো ইন্টিগ্রেশন করা যাবে না, কেননা আমি ওয়াই লিখেছি বাট ইন্টিগ্রেশন আমরা ডিএক্সে করছি, মানে আমরা ওয়াই ফোর্সটা লিখেছি ওয়াই, মানে ওয়াই অ্যাক্সিসে অ্যালঙ্গে বলাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। এটা আমাদের এইভাবে বলা উচিত যে ফোর্সটা আছে না, যে ফোর্সটা আছে তার ওয়াইটা এক্সের ওপর একটা স্পেসিফিকভাবে ডিপেন্ড করছে। মানে যেমন হচ্ছে ওয়াই ইজিক্যাল টু, যদি কোনো একটা গ্রাফ ওয়াই ইজিক্যাল টু 2x ধরে নিলাম, বা কোনো একটা, আমরা তো জানি যে ইকুয়েশন অফ মোশন মানে কি, ইকুয়েশন অফ মোশন মানে হচ্ছে ওয়াই আর এক্স। তো ওয়াই এক্সে কোনো একটা অবজেক্ট কিভাবে চলছে সেটাই হচ্ছে তার ইকুয়েশন অফ মোশন। কেন, বিকজ ওয়াই এক্স কি ডিটারমাইন করছে, এক্স ডিটারমাইন করছে যে কোনো একটা অবজেক্ট এক্স অ্যাক্সিসের অ্যালঙ্গে কেমন চলছে, আর ওয়াই ডিটারমাইন করছে কোনো একটা অবজেক্ট ওয়াই অ্যাক্সিসের অ্যালঙ্গে কেমন চলছে, ঠিক আছে। তো এই দুটোর মাঝখানে পার্টিকেল যেভাবে চলে, যেমন পার্টিকেল যদি প্যারাবোলিক এভাবে চলে, তার মানে কি, এর ইকুয়েশন অফ মোশন হচ্ছে প্যারাবোলা, মানে পার্টিকেল এরকম চলছে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, পার্টিকেল যদি এরকম চলে তো এটা কি বলবো, প্যারাবোলিক পাথ। এটাকে বলবো ইকুয়েশন অফ, মানে এটাকে বলবো ইকুয়েশন অফ মোশন। এর থেকে একটা ইকুয়েশন বেরোবে, এই গ্রাফটা থেকে আমরা একটা ইকুয়েশন এখানে লিখবো, সেটা হচ্ছে ইকুয়েশন অফ মোশন হয়ে যাবে। কিন্তু এইটা যেটা, এটাকে আমরা বলি ট্র্যাজেক্টরি, মানে পার্টিকেল এই পাথ অনুযায়ী চলছে। এবার ব্যাপার হচ্ছে এখানে আমরা কি করি, যে ওয়াই অ্যাক্সিসে অ্যালঙ্গে তাহলে পার্টিকেল এভাবে চলছে, এক্স অ্যাক্সিসে অ্যালঙ্গে পার্টিকেল এভাবে চলছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এক্স অ্যাক্সিসের মোশন কখনো ওয়াই অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে না, ওয়াই অ্যাক্সিসের মোশন কখনো এক্স অ্যাক্সিসের উপর ডিপেন্ড করে না। বাট যদি আমরা চাই এদের মধ্যে একটা রিলেশন ডিফাইন করতে পারি, ইট মিনস ওয়াই আর এক্স কিচ্ছু অ্যাকচুয়ালি এরকম নয় যে ওয়াই প্লট করা আছে, এক্স প্লট করা আছে, তার মানে ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করবে না। অ্যাকচুয়ালি ওয়াই আর এক্স এর মধ্যে যখন আমরা রিলেশন ডিফাইন করব তখনই ওয়াই আর এক্স এর উপর ডিপেন্ড করবে। মানে যেমন আমি যদি এই প্যারাবোলাটাকে যদি আমি দেখি, তো এদের মধ্যে রিলেশন হচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এদের মধ্যে সরি, হ্যাঁ ঠিকই তো লিখেছি না, ঠিকই তো আছে। এবার আমার হঠাৎ কনফিউশন কেন হলো, হ্যাঁ ঠিকই আছে, ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, জানি না কেন। তো ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এদের মধ্যে রিলেশন কি, ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তার মানে ওয়াইকে কি বলতে পারি যে এক্স এর ওপর ডিপেন্ডেন্ট, কখন ডিপেন্ডেন্ট, যদি আমরা রিলেশন ডিফাইন করি, না হলে কিন্তু না এক্স ওয়াই এর ওপর ডিপেন্ড করে, না ওয়াই এক্স এর ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, না এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করছে ওয়াই, কিন্তু আমরা যদি রিলেশন ডিফাইন করি ওয়াই এক্স এর উপর ডিফাইন করে, মানে ডিপেন্ড করে। এবার ব্যাপার হচ্ছে এক্স কি ওয়াই এর উপর ডিপেন্ড করে, এক্স কি ওয়াই এর উপর ডিপেন্ড করে, তো অ্যান্সার হচ্ছে যে এক্স যদি আমি এখানে 0 নিই, ঠিক আছে, এক্স যদি আমি এখানে 0 নিই তো ওয়াই 0 আসবে, এক্স যদি 4 নিই ওয়াই 2 আসবে। অ্যাকচুয়ালি ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট হবে কি না, এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট নয় অ্যাকচুয়ালি। কেন আমি বলি, কেননা এক্স যদি আমি এখান থেকে লিখি তো এক্স ইজিক্যাল টু রুট ওয়াই চলে আসবে, ঠিক আছে। এইবার প্রবলেম হচ্ছে যে রুটের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। কখনো কি দেখেছো যে √1 ইজিক্যাল টু -1 এরকম টাইপের কিছু, অনেকে বলবে হ্যাঁ
প্লাস মাইনাস ওয়ানই তো এর অ্যান্সার আছে? নো, দ্যাট ইজ রং। আজকেই এটার না ইয়ার আমি ভুল বলছি, সরি সরি আমি ভুল বলছি। হ্যাঁ, এক্স ইজিক্যাল টু রুট ওয়াই লিখতে পারি, কিন্তু এখানে এখানে একটা ভুল আছে, আমি সেটা বলতে চাইছিলাম, একটুখানি ডাইভার্ট হয়ে গেলাম। এক্স ইজিক্যাল টু রুট ওয়াই লেখা যায় না, কেন আমি বলি, কেননা অ্যাকচুয়ালি এক্স ইজিক্যাল টু রুট ওয়াই যদি আমি লিখি, তো ভালো করে দেখো, এক্স যদি নেগেটিভ ধরি তাহলে তার গ্রাফটা হবেই না, বাট অ্যাকচুয়ালি গ্রাফ এদিকে এরকম আসে। মানে আমি বলতে চাইছি এক্স ইজিক্যাল টু অ্যাকচুয়ালি রুট ওয়াই নয়, এক্স ইজিক্যাল টু অ্যাকচুয়ালি প্লাস মাইনাস রুট ওয়াই। ঠিক আছে, প্লাস মাইনাস, এবার প্লাস মাইনাস রুট হয়ে আসবে। ঠিক আছে, কেননা যদি আমরা এখানে যেমন আমি যদি প্লাস রুট ফোর লিখি, কত অ্যান্সার আসবে? প্লাস টু। ঠিক আছে, যদি আমি ঠিক আছে, এক মিনিট, সরি, যদি আমি সাপোজ এতে আমি এক্স ইজিক্যাল টু 4 ধরলাম, তো ওয়াই ইজিক্যাল টু কত আসবে? 16 আসবে। আর এক্স ইজিক্যাল টু যদি আমি এখানে -4ও ধরি, তো ওয়াই যদি ভালো করে দেখো, ওয়াই ইজিক্যাল টু 16ই আসবে। তো ওয়াই এর ভ্যালু সেম আসছে, এক্স এর ভ্যালু চেঞ্জ করছি, তাই না? তো এধারেও যত আমি প্লাসে ওয়াই নেবো, এধারেও ওয়াই কিন্তু ততই প্লাস হবে। দেখো না, এই যে ওয়াই কিন্তু সেমই থাকছে, বাট এক্স এখানে -4, এক্স এখানে -4, আর এক্স এখানে হচ্ছে 4, বাট ওয়াই অ্যাক্সিসে যদি ভ্যালু দেখো, এখানে 16 আসছে এক্স, ও ওয়াই এখানে 16 আসছে, এক্স নয় ওয়াই 16 আসছে। তো এইভাবে ট্রাজেক্টরির উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, মানে এক্স ও ওয়াই এর উপর ডিপেন্ড করছে, ওয়াই ও এক্স এর উপর ডিপেন্ড করছে, যদি আমি তাদের মধ্যে ইকুয়েশন ডিফাইন করি, ইকুয়েশন যদি ডিফাইন করি। ঠিক আছে, ইকুয়েশন যদি ডিফাইন করি, তো এইবার ব্যাপার হচ্ছে তো এইখানে তাহলে কে ওয়াই ডিএক্স যে আমি লিখেছি, তাহলে এখানেও কি ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করবে, বা এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, এখানেও এক্স ওয়াই এর উপর ডিপেন্ড করবে, বা ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানেও ডিপেন্ড করবে। তো এখানে অ্যাকচুয়ালি একটা এরকম ইকুয়েশন, মানে এই টাইপের যদি নিউমেরিক্যাল থাকে, একটা এরকম টাইপের ইকুয়েশন দেওয়া থাকবে, ওয়াই ইজিক্যাল টু 3x বা ওয়াই ইজিক্যাল টু 2x, এই টাইপের দেওয়া থাকবে, তবে গিয়ে এটাকে সলভ করা যাবে। যেমন এখানে কে 2x dx করলে তবে গিয়ে আমি অ্যান্সার পাবো। কেন? বিকজ এখানে যে ইন্টিগ্রেশনটা এসছে, সেটা তো কে ওয়াই ডিএক্স এসছে, ওয়াই এর সাথে তো এক্স এর কোনো রকম রিলেশনই আসবে না। তো ওই কারণে ওয়াই এক্স এর উপর কিভাবে ডিপেন্ড করছে সেটা আমরা দেখে নেবো। ওয়াই এক্স এর ওপর কিভাবে ডিপেন্ড করছে সেটা আমরা দেখে নেবো, সেটাকে ওয়াই এর জায়গায় পুট করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। এবার এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য করার, সেটা হচ্ছে যে এখানে কিন্তু ওয়াই ইজিক্যাল টু 2x, এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ট্রাজেক্টরি, ইকুয়েশন অফ ট্রাজেক্টরি। আর ইকুয়েশন অফ ট্রাজেক্টরি আমাদের কাছে কি দেয়? যদি আমি একটা ট্রাজেক্টরি ইকুয়েশন বানাই, তো ট্রাজেক্টরি ইকুয়েশন আমাদের কাছে কি দেয়? পাথ অফ দ্য পার্টিকেল। এটা তো আমরা জানি, সরি 2x লিখে দিয়েছি, এক্স হবে। তো ইকুয়েশন অফ ট্রাজেক্টরি আমাদের কি দেয়? পাথ অফ দ্য পার্টিকেল, যে পার্টিকেল ওয়াই আর এক্স এর মধ্যে কিছু একটা এখানে থিটা আসবে, কোনো একটা এক্স অ্যাক্সের সঙ্গে এত অ্যাঙ্গেল করে ওয়াই আর এক্স এর মধ্যে এইভাবে যাচ্ছে, স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন দিয়ে যাচ্ছে। তো এটা কি ডিফাইন করছে? পাথকে ডিফাইন করছে। তার মানে ইকুয়েশন অফ ট্রাজেক্টরি আমাদের পাথ দেখাচ্ছে। আর যে জিনিসে আমাদের পাথ ইম্পর্টেন্ট হয়, সেই ধরনের ফোর্সকে আমরা কি বলি? নন কনজারভেটিভ ফোর্স। তো যেগুলো নন কনজারভেটিভ ফোর্সের নিউমেরিক্যাল হবে না, এ ফিজিক্যাল টু কে ওয়াই দেওয়া থাকবে, কিন্তু এক্স অ্যাক্সিসের দিকে ডিরেকশন দেওয়া থাকবে, কে ওয়াই আই ক্যাপ। তারপরে ওয়াই এর সাথে এক্স এর একটা রিলেশন দেওয়া থাকবে, সেই রিলেশনটা আমাদের পাথকে দেখাচ্ছে। আর যেখানে পাথ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, কেননা এইটা যদি না দেখাতো, ওয়াই ইজিক্যাল টু 2x যদি আমরা না জানতে পারতাম, ট্রাজেক্টরি এরকম হচ্ছে যদি না জানতে পারতাম, তাহলে ওয়াই এর জায়গায় কি 2x এর ভ্যালু বসাতে পারতাম না? অ্যান্সারই আসতো না। তো সেই কারণে এটা হচ্ছে নন কনজারভেটিভ, এটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, তো কোথাও না কোথাও এটা ইকুয়েশনেরও একটা ফিল আসা দরকার, তাই না? ইকুয়েশন ওয়াইজও একটা ফিল আসা দরকার, ইয়ার ইকুয়েশন ওয়াইজও একটা ফিল আসা দরকার। আজ আমাদের হাতে করেই কাজ চালাতে হবে, হাতে করেই বোর্ড বুঝতে হবে। আর ভাববো
আর এমনিতেও এটা কোনো তেমন ইয়ে না, মুছে দিই, কেউ বুঝতে থোড়াই পারবে যদি আমি মুছে দিই এটাকে। এইবার হচ্ছে আমরা যেটা আমরা পড়বো ওয়ার্ক এনার্জি থিওরাম, আবার ভুলে গেলাম বলেছিলাম কি না, ওয়ার্ক এনার্জি থিওরাম বলেছিলাম। এইবার ব্যাপার হচ্ছে আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম পড়েছিলাম ডাব্লিউ ইজ ইকাল টু ডেল্টা কে, ডেল্টা ইউ ইজ ইকাল টু আমরা পড়েছিলাম মাইনাস অফ কনজারভেটিভ ফোর্স। আর আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে একে আমরা পোস্টমর্টম করব। তো ডাব্লিউ ইজ ইকাল টু আমরা লিখতে পারি ডেল্টাকে, মানে অল ফোর্সেস ডেল্টাকে লিখতে পারি, ডেল্টাকে আমরা লিখতে পারি, ডাব্লিউ ইজ ইকাল টু ডেল্টাকে লিখতে পারি। ঠিক আছে, ইয়ার একটা কি লিখলাম, মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এই দুটো কিন্তু আমরা পড়েছিলাম যে ডেল্টা ইউ ইজ ইকাল টু মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, আমি দরকার হলে একটু বড় করে লিখে দিচ্ছি সব, ইয়ার আজকাল তো বড় করে লেখা হচ্ছে না। ডাব্লিউ ইজ ইকাল টু মাইনাস ওয়ার্ক ডান বাই মাইনাস কেন, ওয়ার্ক ডান ইজ ইকাল টু ডেল্টা কে ওয়ার্ক এনার্জি থিওরাম, আর ডেল্টা ইউ ইজ ইকাল টু মাইনাস অফ ডাব্লু কনজারভেটিভ ফোর্স। এই দুটো কিন্তু আমরা ইকুয়েশন পড়েছিলাম, এই দুটো ইকুয়েশন আমরা পড়েছিলাম। এবার যদি ফার্স্ট ইকুয়েশনটা থেকে, মানে এটা 1 নম্বর যদি আমি দিয়ে দিই, এটা 1 নম্বর যদি দিই আর এটাকে যদি 2 নম্বর দিই, তো ফ্রম 1 আমরা লিখতে পারি, ফ্রম 1 থেকে আমরা কি লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ ইকাল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমি বলেছিলাম যে যেহেতু আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার পড়ছি, তো আমরা এখানে কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্সকে দেখবো। তো ডাব্লিউ অফ কনজারভেটিভ মানে যত রকমের ফোর্স আছে তাদের দুটো পার্টে ভাগ করব, একটা কনজারভেটিভ আর একটা নন কনজারভেটিভ। তো কনজারভেটিভ ফোর্সের আন্ডারে একটা পার্ট চলে আসবে, সব ফোর্সের যত রকমের ফোর্স আছে তাদের একটা পার্ট চলে আসবে। নন কনজারভেটিভের মধ্যে আরও যত সব বাকি যে রেস্ট পার্টগুলো রয়েছে তারা চলে আসবে। তার মানে আলটিমেটলি টোটাল ওয়ার্ল্ডে যে ফোর্স তৈরি সেটা কনজারভেটিভ আর নন কনজারভেটিভ দিয়ে, তাই না? তো ডাব্লিউ অফ কনজারভেটিভ প্লাস ডাব্লিউ অফ নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। যদি আমি ঠিক আছে এখান থেকে একটা জিনিস করি যে ডাব্লিউ অফ নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি ডেল্টা কে মাইনাস ডেল্টা ইউ, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, ডাব্লিউ অফ নন কনজারভেটিভ ইজ ইকাল টু ডেল্টা, ঠিকঠাক লিখলাম তো, হ্যাঁ, ডেল্টা কে মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স, মানে এইটাকে এই ধারে তুলে নিয়ে চলে এলাম। ঠিক আছে, এইটাকে এই ধারে তুলে নিয়ে চলে এলাম। তো এই ইকুয়েশনটা না আমাদের খুব কাজের ইকুয়েশন, যে ডাব্লিউ অফ নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু ডেল্টা কে মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স। এই ইকুয়েশনটা আমাদের খুব কাজে, যে নন কনজারভেটিভ ফোর্সের যে ওয়ার্ক ডান আছে সেটা আমরা টোটাল কাইনেটিক এনার্জি থেকে যদি কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানকে মাইনাস করে দিই, তাহলে আমাদের কাছে নন কনজারভেটিভের ওয়ার্ক চলে আসবে। আর নর্মাল ব্যাপার না, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস হচ্ছে ডেল্টাকে, তার মধ্যে যদি আমি শুধু নন কনজারভেটিভকে বাদ দিতে চাই, তার মধ্যে শুধু যদি আমি নন কনজারভেটিভ ফোর্সকে ভাবো না, একটা নর্মাল চিন্তা করো যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওকে, এবার আমি এই অল ফোর্সেসের মধ্যে শুধু নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডানকে চাই, শুধু এর চাই, আর কাউকে চাই না। তো আমি কি করব, টোটাল ওয়ার্ক ডান থেকে আমি কি করব, যদি আমি শুধু নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান চাই, তাহলে টোটাল ওয়ার্ক ডান থেকে যত ওয়ার্ক ডান আছে তার থেকে কনজারভেটিভ ফোর্সকে মাইনাস করে দেবো, নর্মাল ব্যাপার। ঠিক আছে, যদি আমার কাছে 5 কেজি আলু থাকে, টোটাল আমার 7 কেজি সবজি আছে, তার মধ্যে 5 কেজির আলু থাকে আর 2 কেজির যদি টমেটো থাকে, ঠিক আছে, বা এরকম যদি ভাবে আমার কাছে 7 কেজি সবজি আছে, 5 কেজি তার মধ্যে আলু আছে, তো টমেটো কত আছে, তো 7 কেজি থেকে 5 কেজি মাইনাস করে দেবো, তো 2 কেজি টমেটো আছে। তো সেরকমই টোটাল ওয়ার্ক ডান হচ্ছে ডেল্টাকে। তো আমাকে যদি শুধু নন কনজারভেটিভ পার্টের ওয়ার্ক ডান বার করতে হয়, মানে শুধু নন কনজারভেটিভ ওয়ার্ক ডান বার করতে হয়, তাহলে টোটাল থেকে এটাকে মাইনাস করে দেবো, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেসকে মাইনাস করে দেবো, নর্মাল ব্যাপার। হ্যাঁ, লজিক কি বলে? লজিক বলে হ্যাঁ মাইনাস করে দেওয়া উচিত, লজিক তো সেটাই বলে যে মাইনাস করে দেওয়া উচিত। তো আমরা কি করলাম, মাইনাস করে দিলাম। এবার আমরা জানি যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস কি হয়, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হয়। এটা আর সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে বাপ। কেন বাপ বললাম, তার কারণ আছে, এটা বাপ।
ঠিক আছে, এটা বাপ, জানি না অত দূর আসছে কিনা। তো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস থেকে এটা মাইনাস করে দিলাম, আর ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজিক্যাল টু ডেল্টাকে, তো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস জায়গায় আমরা লিখে দেবো ডেল্টাকে মাইনাস ডাব্লু অফ কনজারভেটিভ ফোর্স। তো ডাব্লু নন কনজারভেটিভ ফোর্স ইজিক্যাল টু চলে এলো ইনডাইরেক্টলি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মাইনাস ডাব্লু বাই কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। দেখো এটা দু লাইনে চলে এলো অ্যাপ্রোচে, তাই না? টমেটো কনসেপ্ট, আলু কনসেপ্ট, সবজি কনসেপ্ট দিয়ে চলে এলো, ঠিক আছে। এইবার ব্যাপার হচ্ছে যে তাহলে আমরা কি করব? আমরা করব কি, আমাদের কাছে এই ইকুয়েশনটা কাজের। আমি আপাতত সব মুছে দিচ্ছি, মানে এই ফ্রম 1 থেকে যতটা লিখলাম মুছে দিচ্ছি, আমি শুধু এইটুকু লিখব যে ডাব্লু অফ নন কনজারভেটিভ ফোর্স ইজিক্যাল টু ডেল্টা কে মাইনাস ডাব্লু অফ কনজারভেটিভ ফোর্স, এটা আমরা লিখতে পারি। এবার ব্যাপার হচ্ছে যদি আমি জাস্ট ধরে নাও যে যদি আমি ডাব্লু অফ নন কনজারভেটিভ ফোর্স মানে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সকে জিরো করে দিই, তাহলে কি হবে ডেল্টা কে, তাহলে একে আমরা জিরো করে দিচ্ছি, ডাব্লু অফ নন কনজারভেটিভ ফোর্সকে জিরো করে দিচ্ছি, তো লিখবো জিরো ইজিক্যাল টু ডেল্টা কে মাইনাস ডাব্লু অফ কনজারভেটিভ ফোর্স, লিখতে পারি। তো এখান থেকে যদি আমি দেখি তো ডেল্টা কে ইজিক্যাল টু চলে আসবে, ডেল্টা কে একে এই ধারে নিয়ে চলে আসবো, ডেল্টা কে বা এটাকে এভাবে না করে আরেকটা ভালো অ্যাপ্রোচ করতে পারি, সেটা হচ্ছে যে জিরো ইজিক্যাল টু ডেল্টা কে মাইনাস ডাব্লু অফ কনজারভেটিভ ফোর্স লিখলাম। এখানে আমরা কি করব, দেখো ইকুয়েশন 2-তে কি আছে যে মাইনাস অফ ডাব্লু অফ কনজারভেটিভ ফোর্স ইজিক্যাল টু ডেল্টা ইউ। তো আমরা কি করব, এখানে একটুখানি চালাকি করব, ডেল্টাকে প্লাস করলাম, আর ভেতরে কি করলাম কনজারভেটিভ মাইনাস ডাব্লু অফ কনজারভেটিভ ফোর্স করে দিলাম। ভাই প্লাসে মাইনাসে আলটিমেটলি এখানে তো মাইনাসই চলে আসবে, তার মানে ইকুয়েশনটা ঠিকই আছে, এমন নয় অন্য কোনো ইকুয়েশন আমি লিখে দিয়েছি, এটাই লিখেছি বাট স্টাইল করে। কি করে স্টাইল করে, যে ডেল্টা কে প্লাস মাইনাস অফ এটা, ঠিক আছে। এই পার্টটা দেখো ভালো করে, মাইনাস অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সকে আমি ডেল্টা ইউ লিখতে পারি। তো ফ্রম ইকুয়েশন 2 বা পুটিং দ্য ভ্যালু অফ ইকুয়েশন 2, পুটিং দ্য ভ্যালু অফ মাইনাস ডাব্লু কনজারভেটিভ ফোর্স ফ্রম ইকুয়েশন 2, তো ইকুয়েশন 2 থেকে আমি প্লট করছি, তো কত আসবে ইকুয়েশন 2 থেকে যদি প্লট করি তো জিরো ইজিক্যাল টু আসবে ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ, পয়েন্ট টু বি নোটেড, ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ চলে এলো, ঠিক আছে, ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ। তো আমি এটাকে, জায়গা তো নেই এখানে করে দিচ্ছি, তো ডেল্টা কে প্লাস ডেল্টা ইউ ইজিক্যাল টু জিরো চলে এলো আমাদের কাছে। তো ডেল্টা কে ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, মাইনাস অফ ডেল্টা ইউ, ঠিক আছে, মাইনাস অফ ডেল্টা ইউ। ডেল্টা কে কে কি লিখতে পারি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ডেল্টা ইউ কে কি লিখতে পারি, সামনে একটা বাই ডিফল্ট একটা মাইনাস রয়েছে, ভেতরে আমরা ডেল্টা ইউ কে কি লিখতে পারি, ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল লিখতে পারি, রাইট। তো কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল ইজিক্যাল টু আমরা লিখতে পারি মাইনাস ইউ ফাইনাল, এই মাইনাসটাকে এবার ভেতরে ঢোকাচ্ছি, প্লাস ইউ ইনিশিয়াল, ইয়ার দেখা যাচ্ছে না মনে হয় না, হ্যাঁ দেখা যাচ্ছে, লিখতে পারি ইউ ইনিশিয়াল। এবার কি করব, ইউ ফাইনালকে এই ধারে নিয়ে চলে যাব, কে ইনিশিয়ালকে এই ধারে নিয়ে চলে যাব, তো কে ফাইনাল প্লাস ইউ ফাইনাল ইজিক্যাল টু কে ইনিশিয়াল প্লাস ইউ ইনিশিয়াল লিখতে পারি, ঠিক আছে। তো আলটিমেটলি বোঝা গেল এটা কিভাবে এলো। তার মানে আমরা কি ডাইরেক্ট লিখতে পারি যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সকে যদি আমরা জিরো করে দিই তাহলে আমার কাছে এই ইকুয়েশনটা চলে আসবে যে কে এফ প্লাস ইউএফ ইজিক্যাল টু কে আই প্লাস ইউআই। ঘুরিয়ে দেবো, অনেকে এটা বলবে যে না কে এফ প্লাস ইউএফ ইজিক্যাল টু কে আই প্লাস ইউআই কী করে হয়, কে আই প্লাস ইউআই ইজিক্যাল টু কে এফ প্লাস ইউএফ হবে। আরে ভাই একই জিনিস, ঘুরিয়ে সমানের দুধারে তো আছে, তো সমানের দুধারে তো একই আসবে। তো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সকে যদি আমরা জিরো করে দিই তাহলে কি আমরা এই রেজাল্টটা পাচ্ছি, ইয়েস, তাহলে আমরা এই রেজাল্টটা পাচ্ছি। তো আমরা কি করব বলার আগে আমার এইটা চাই। তো আমরা কি করব, ডাইরেক্ট এই কোশ্চেনটা লিখে দেবো, এত কিছু ডেরিভেশন এত কিছু ইয়ের দরকার নেই, তোমরা বুঝে গেছো। তো
তো এখান থেকে আমরা লিখবো যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সকে যদি আমরা জিরো করে দিই, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সকে যদি আমরা জিরো করে দিই, তাহলে আমার কাছে ফর্মুলা চলে আসবে কে আই প্লাস ইউআই ইজ ইকাল টু কে এফ প্লাস ইউএফ। এটাকেই বলা হয় কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থিওরাম, COME, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থিওরাম, ঠিক আছে, এটাকেই বলে COME থিওরাম, ঠিক আছে। তো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থিওরাম। এইবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যদি আমরা ডেল্টা কে কে জিরো করে দিই, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি নেই, যদি আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে জিরো করে দিই, তাহলে কি হবে? তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি ডাব্লিউ অফ এনসিএফ ইজ ইকাল টু ডেল্টা কে মাইনাস কনজারভেটিভ ফোর্স ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। ডেল্টা কে কে জিরো করে দিয়েছি, এই পার্টটাকে জিরো করে দিয়েছি, তো জিরো মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স কি হবে? মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স, তাই না? মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স কে আমরা কি বলবো? মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্সকে আমরা ডেল্টা ইউ বলবো, তো ডেল্টা ইউ লিখে দিলাম। তার মানে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু ডেল্টা ইউ চলে এলো। বাট সেটা কখন? যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো হয় তখন। তাই আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, ডেরিভেশন সরিয়ে এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। তো এখানে যখন আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে জিরো করে দেবো, তখন ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স চলে আসবে আমাদের কাছে ডেল্টা ইউ এর সমান। ডেল্টা ইউ এর সমান চলে এলো আমাদের কাছে, ঠিক আছে, ডেল্টা ইউ এর সমান চলে এলো। তার মানে যখন আমরা নন কনজারভেটিভ ফোর্সকে, এই ইকুয়েশনটা মাথায় রাখবে, মেন হচ্ছে এইটা, এই ইকুয়েশনটা মাথায় রাখবে যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, টোটাল ফোর্স থেকে আমি কি করলাম? কনজারভেটিভ ফোর্সকে মাইনাস করে দিলাম। আবার আমরা জানি ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস মানেই হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, তার মানে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেসের জায়গায় আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি লিখে দেবো। তো সেখান থেকে ফর্মুলাটা চলে এলো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু ডেল্টা কে মাইনাস ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এই ইকুয়েশনটা তোমরা মনে রাখতে পারো, মনে রাখার দরকারও নেই এমনি, কেননা ডাইরেক্ট এইটা মনে রাখা বেশি সহজ, বা আমরা পড়েও আসছি ছোটো থেকে। তো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স যখন জিরো করবো, ইকুয়েশন থেকে দেখো, যখন জিরো করব তখন আমার সিওএমই লাগবে। মানে মানে যদি কোনো একটা বডিতে, যেমন এই বডি, এটার মানে কি? এটার মানে আমি বোঝাচ্ছি, তার আগে দেখে নাও, একবার রিভাইজ করে দিই, যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স যদি জিরো হয় আমরা লিখবো সিওএমই লাগাবো এইটা, আর যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো হয় তাহলে লাগাবো এইটা, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু ডেল্টা ইউ, ডেল্টা ইউ। তার মানে এইটা থেকে তোমরা একটা জিনিসের ফিল নাও, এটা আমি বলেও ছিলাম, আমি ওই কারণে বারবার দেখো যখন এক্সাম্পল দিচ্ছিলাম না, এইটাকে এক্সপ্লেন করার জন্য যখন এক্সাম্পল দিচ্ছিলাম আমি অবজেক্টে বারবার স্লোলি তুলছিলাম, মানে কাইনেটিক এনার্জি জিরো করে তুলছিলাম। তোমরা আশা করি এখন বুঝতে পারবে যে কেন আমি কাইনেটিক এনার্জি জিরো করে তুলছিলাম। কেননা তোমরা ভাবো যে যখন আমি কোনো একটা অবজেক্টকে এভাবে স্লোলি তুলছি, এর মানে কি? গ্র্যাভিটি তো নিচের দিকে লাগছে, তো যত পরিমাণ হাইট আমি আমার ফোর্স দিয়ে ওঠালাম ততই কি নেগেটিভ ওয়ার্ক ডান করলো গ্র্যাভিটি? হ্যাঁ, ততই তো নেগেটিভ ওয়ার্ক ডান করলো। আমি যতটা ওঠালাম, হাইট যতটা ওঠালাম, তত হাইট গ্র্যাভিটি, মানে নিচের দিকে এমজি, ওপরের দিকে এইচ, তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হলো? মাইনাস এমজি এইচ। বাট আমি সেই এইচ হাইট পর্যন্ত তুললাম, তো আমার ফোর্স কোন দিকে? ওপরে। মানে আমি এটা এক্সপ্লেন করতে চাইছি যে যখন আমি এইচ হাইট ওপরে তুললাম আমার ফোর্স দিয়ে, তো কত হলো? এফ ইন্টু এইচ, আমার ওয়ার্ক ডান এটা, মানে আমি যদি এই অবজেক্টটাকে, আমি এগেন বলছি, এই অবজেক্টটাকে যদি আমি এইচ হাইট ওপরে তুলি আমার ফোর্স দিয়ে, তো আমার ওয়ার্ক ডান কত হবে? এফ এইচ। আমি যদি অবজেক্টটাকে এইভাবে তুলি, গ্র্যাভিটি কোন দিকে লাগছে? নিচের দিকে। উঠছে কত হাইটে? এইচ হাইটে। তার মানে গ্র্যাভিটি আর যে দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত আসছে? ওয়ার্ক ডান বাই, এটা আমি বলতে পারি মি, ওয়ার্ক ডান বাই মি, আর ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত? মাইনাস এমজিএইচ। ঠিক আছে, এইবার ব্যাপার হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে যে, ঠিক আছে এটা লিখতে পারি, এইবার ব্যাপার হচ্ছে আমি যত হাইট তুলেছি, মানে আমি যত ওয়ার্ক ডান করেছি, সেম ওয়ার্ক ডান কি গ্র্যাভিটি করছে? বা এটাকে যদি আমি পোটেনশিয়াল এনার্জি অ্যাপ্রোচ দিয়ে এক্সপ্লেন করি, নো প্রবলেম, এভাবে এক্সপ্লেন করব। তা আমি কত ওয়ার্ক ডান করেছি? এফএইচ,
ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত মাইনাস mgh। আর আমি বলেছি যে আমি এটাকে খুব স্লোলি তুলছি, দেখো তুলছি কি স্লোলি তুলছি, দেখো ভালো করে স্লোলি তুলছি। তার মানে এর মধ্যে কোনো অ্যাক্সিলারেশন নেই। স্লোলি তোলা মানে কি, স্লোলি কথার মানে তো প্রথমে বুঝতে হবে। স্লোলি তুলছি মানে কি, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে 0। এবার দেখে কি মনে হচ্ছে এই মার্কার থেকে কোনো মাস বাইরে পড়ে যাচ্ছে? যে এই যে মার্কারকে আমি যখন ওপরে তুলছি, দেখে কি মনে হচ্ছে কোনো মাস এর থেকে খুলে পড়ে গেল বা কোনো মাস এর থেকে গায়েব হচ্ছে না? তাহলে আমরা জানি যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 হওয়া মানে কি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল। বা আমি যদি এটা অ্যাকচুয়ালি ফিলও দিই, আমি যখন স্লোলি তুলছি, খুব স্লোলি তুলছি, স্লোলি তোলার মানে কি, স্লোলি তোলার মানে হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0। মানে এর মধ্যে কোনো রকম কাইনেটিক এনার্জির কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এবার কাইনেটিক এনার্জি চেঞ্জ না হওয়ার মানে কি, তার মানে হচ্ছে প্রথমত যখন আমি মার্কারটাকে তুলছি তো না এর থেকে কোনো রকম মাস গায়েব হয়ে যাচ্ছে, মাসও গায়েব হচ্ছে না, প্লাস প্লাস আমি যখন তুলছি আমি বলছি এর ভেলোসিটির কোনো রকম আমি চেঞ্জ করছি না, তার মানে কাইনেটিক এনার্জির কোনো রকম চেঞ্জ হবে না। আরে ভাই যদি মাস চেঞ্জ হয়ে যেত, ধরে নাও মাস চেঞ্জ হয়ে যেত, কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যেত, কেন কাইনেটিক এনার্জি হাফ অফ এমবি স্কোয়ার হচ্ছে। কিন্তু আমি বলছি কাইনেটিক এনার্জি কোনো রকম চেঞ্জ হচ্ছে না, তার মানে কি না, না কে ইজিক্যাল টু হাফ অফ এমবি স্কোয়ার হয়, এটা জানো তো, কে ইজিক্যাল টু হাফ অফ এমবি স্কোয়ার হয়। তো আমি যখন কোনো একটা অবজেক্টকে উপরে তুলছি, না তার মাস চেঞ্জ হচ্ছে, এমন তো কিছু নয় যে মাস খুলে পড়ে গেল না, প্লাস আমি খুব স্লোলি তুলছি, স্লোলি তোলার মানে কি, তার কাইনেটিক এনার্জিতে কোনো চেঞ্জ হয়নি। তার মানে আমি সিম্পল এটা বলতে চাইছি যে কাইনেটিক এনার্জিতে কোনো চেঞ্জ না হওয়া, তার মানে ডেল্টা কে ইজিক্যাল টু 0 মানে কি, ইনিশিয়ালি যে কাইনেটিক এনার্জি আছে ফাইনালিও সেই কাইনেটিক এনার্জিও আছে, সেম কাইনেটিক এনার্জি রয়েছে, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জিতে দেখো ভালো করে, মাস তো কনস্ট্যান্টই হবে, আজীবন কনস্ট্যান্ট, হাফ তো কনস্ট্যান্টই আছে, হাফও কনস্ট্যান্ট আছে, মাসও কনস্ট্যান্ট আছে। তার মানে যদি আমাকে কাইনেটিক এনার্জিকে কনস্ট্যান্ট রাখতে হয়, তার মানে ইনিশিয়াল সমান ফাইনাল রাখতে হয়, তাহলে কি আমাকে ভেলোসিটিকে কনস্ট্যান্ট করতে হবে? আমি জানি বোঝা গেল না, আমি আবার বলছি, দেখো দেখো ভালো করে দেখো, আমি কি বলছি, কোনো একটা অবজেক্টকে স্লোলি তোলা মানে ডেল্টাকে 0, তার মানে ইনিশিয়াল ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ভাই ডেল্টা মানে কি, কোনো জিনিসের ডেল্টা মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ইকুয়ালস টু 0, তার মানে ফাইনাল ইজ ইকাল টু ইনিশিয়াল, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি সেম। এই সেম কখন হবে, এই সেম তখনই হবে যদি আমি এই মার্কারটাকে ধরি, তো মার্কারটাকে আমি ওপর দিকে তুলছি, তো সেম দুটো ক্ষেত্রে হতে পারে। একটা ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো একটা অবজেক্ট ছিল, ঠিক আছে, সে ওপরের দিকে উঠছে, ওপরের দিকে উঠছে, ঠিক আছে, ওপরের দিকে উঠছে, আমি কি করলাম, ওপরের দিকে তুলতে তুলতে এর মাস বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এর মাসকে কি করলাম, মাসকে বাড়িয়ে দিলাম, বাট মাস বাড়ালে কি হবে, মাস বাড়ালে ভেলোসিটি বাই ডিফল্ট কমে যাবে। এবার অনেকে বলবে কেন, বিকজ কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট রাখতে হবে, ইনিশিয়াল আর ফাইনালকে যদি আমাকে কনস্ট্যান্ট রাখতে হয়, ঠিক আছে, তাহলে যদি আমি মাস বাড়িয়ে দিই তাহলে আমাকে ভেলোসিটি কমাতে হবে। সিমিলারলি যদি মাস কমাই, মাসকে যদি কমাই তাহলে ভেলোসিটি বেড়ে যাবে। এটাও অনেকে বুঝতে পারবে না, আরে ভাই কে ফাইনাল ইজিক্যাল টু কে এফ ইনিশিয়াল লিখেছি, সরি মানে কে ফাইনাল ইজিক্যাল টু কে ইনিশিয়াল লিখেছি, তার মানে কি হাফ অফ এম ইনিশিয়াল ভি ইনিশিয়াল স্কোয়ার, হাফ অফ এম ফাইনাল ভি ফাইনাল তার স্কোয়ার, এই দুটো দিক সেম থাকতে হবে। তার মানে দুধার থেকে যদি হাফ হাফ গায়েব করে দিই তাহলে এম ইনিশিয়াল ভি ইনিশিয়াল স্কোয়ার ইজিক্যাল টু এম ফাইনাল ভি ফাইনাল স্কোয়ার, এটা হতে হবে। এইবার যদি আমি এখানে ইনিশিয়াল বাড়াই, ইনিশিয়াল মাস বাড়ালাম, ঠিক আছে, ঠিক আছে, ইনিশিয়াল মাস বাড়ালাম, তাহলে তাহলে আমাকে কি করতে হবে, ইনিশিয়াল স্পিড কম রাখতে হবে। কেন, এইটা বেড়ে গেলে টোটাল ভ্যালুও বেড়ে যাবে, তার মানে তখন এম আই ভিআই স্কোয়ার গ্রেটার দেন হয়ে যাবে এম এফ ভি এফ স্কোয়ার, বাট আমরা সেটা চাই না। আমরা তাই কি করব, বাই চান্স মাস বেড়ে গেলে ভেলোসিটিকে কমিয়ে দেবো, দিয়ে কমিয়ে কি করব, এটার ইকুয়াল রাখার চেষ্টা করব, এটার ইকুয়াল রাখার চেষ্টা করব। ভাইস ভার্সাভাবে যদি ভাবি, আমি এম ফাইনাল মাসকে বাড়িয়ে দিচ্ছি, তা ফাইনাল মাসকে বাড়ালে ফাইনাল ভেলোসিটিকে কমাতে হবে, কেন, এর ইকুয়াল রাখতে হবে, এর ইকুয়াল রাখতে হবে, কেন এম এফকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এই টোটাল ভ্যালুটা বেড়ে যাবে,
তো এই টোটাল ভ্যালুটাকে কমানোর জন্য আমরা এমএফকে তো কিছু করতে পারবো না, কেন মাস বাড়ছে, ও মাস বাড়ছে। বাট আমরা কি করতে পারি, আমরা ভেলোসিটিকে কমিয়ে দিতে পারি। কিন্তু এবার প্রবলেম হচ্ছে, এই মার্কারটাকে যখন আমি ওপরের দিকে ওঠাচ্ছি, না এর মাস চেঞ্জ হচ্ছে, এর তো মাস তো চেঞ্জই হচ্ছে না। তাহলে কি চেঞ্জ হতে পারে? যদি কাইনেটিক এনার্জি চেঞ্জ করতে হয়, আমরা এর ভেলোসিটিকে চেঞ্জ করতে পারি। এর কাইনেটিক এনার্জিকে চেঞ্জ করার জন্য আমরা ভেলোসিটিকে চেঞ্জ করতে পারি। বাট এবার প্রবলেম হচ্ছে, আমাকে বলছে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে না, মাস কনস্ট্যান্ট। তাহলে আমাকে কি করলে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে? ভেলোসিটিকে কনস্ট্যান্ট রাখলে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট থাকবে। তো এই পজিশনে কি হবে, ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। আর ভেলোসিটি কনস্ট্যান্ট হওয়া মানে কি, নেট ফোর্স জিরো হবে। তার মানে এ ফিজিক্যাল টু এমজি হবে, মানে ওপর দিকে আমি যে ফোর্স দিচ্ছি এমজিও তত হবে। আলটিমেটলি ওয়ার্ক ডান বাই মি ইজিক্যাল টু কি চলে আসবে, ওয়ার্ক ডান বাই মি এফ এইচ যেটা ছিল, এফ এর জায়গায় আমরা এমজি লিখে দেবো, এমজি এইচ চলে আসবে। ওয়ার্ক ডান বাই মি কত চলে এলো, এমজি এইচ এলো। আর এটাই কি আমাদের পোটেনশিয়াল এনার্জি হয় যখন কোনো মার্কারকে আমরা ওপরের দিকে তুলি? ভাই ওপর দিকে তুললে চেঞ্জ পজিটিভ হয়, নিচের দিকে নিয়ে গেলে চেঞ্জ নেগেটিভ হয়, আগের দিন বলেছিলাম। তো এটাই হয়ে গেল ডেল্টা ইউ। আর ওয়ার্ক ডান বাই মি তাহলে কি হয়ে গেল আমার কাছে, ওয়ার্ক ডান বাই মি হয়ে গেল আমার কাছে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স। কেন এটা হঠাৎ মিকে কেন ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স করে দিলাম? এটার জন্য, কেননা আমি দেখছি যে ওয়ার্ক ডান বাই মি এমজি এইচ চলে এলো, ওয়ার্ক ডান বাই মি কি চলে এলো, এমজি এইচ চলে এলো। আর এমজি এইচকে আমরা যখন পোটেনশিয়াল এনার্জি পড়ছিলাম, তখন দেখছিলাম এই এমজিএইচ আমাদের কাছে ডেল্টা ইউ হয়। দেখেছিলাম কি না? দেখেছিলাম যে এমজিএইচ আমাদের কাছে ডেল্টা ইউ হয়। তো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স কি চলে এলো, ডেল্টা ইউ এর সমান চলে এলো। ঠিক আছে, সরি, ওয়ার্ক ডান বাই মি কি চলে এলো, এমজিএইচ এর সমান চলে এলো। তার মানে এখান থেকে লিখতে পারি ওয়ার্ক ডান বাই মি ইজ ইকাল টু এমজিএইচ। বাট আমরা কন্ডিশন থেকে দেখেছি যে ওয়ার্ক ডান বাই মি ইজ ইকাল টু যেটা এমজিএইচ এলো, ঠিক আছে, আচ্ছা ওটাতে আসছি। হ্যাঁ, ওয়ার্ক ডান বাই মি এমজি এইচ চলে এলো। আগের দিনের লেকচার, প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম যে এমজি এইচ কি হয়, ডেল্টা ইউ হয়। যখন কোনো অবজেক্ট ওপরে ওঠে তখন তার চেঞ্জ পজিটিভ হয়, যখন কোনো অবজেক্ট ওপরে ওঠে তখন তার চেঞ্জ পজিটিভ হয়। কত হয় এমজি এইচ, গ্র্যাভিটির, হ্যাঁ গ্র্যাভিটির ইয়ে থাকতে হবে, গ্র্যাভিটির ইনভলভমেন্ট থাকতে হবে, চেঞ্জ হয় পজিটিভ, চেঞ্জ হয় পজিটিভ। তো ডেল্টা ইউ এর সমান চলে এলো। আবার কন্ডিশন থেকে যখন ডেল্টা কে কে আমরা জিরো করেছিলাম, তখন দেখেছিলাম যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ডেল্টা ইউ এর সমান হয়। এখানেও আমরা ডেল্টা কে কে জিরো করে এনেছি, ওখানেও আমরা ডেল্টা কে কে জিরো করে এনেছি, ডেল্টা কে কে জিরো করে এনেছি, এখানে আমরা ডেল্টা কে কে জিরো করে এনেছি। তো আলটিমেটলি ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সকেই আমি ওয়ার্ক ডান বাই মি লিখতে পারি। সো ওয়ার্ক ডান বাই মি ইজ ইকাল টু ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স। আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। I am explaining again. I am also confused. La 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 la.
ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু ডেল্টা কে মাইনাস, সরি কী বেরিয়েছিল জানো, ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু ডেল্টা কে মাইনাস ডাব্লিউ অফ কনজারভেটিভ ফোর্স, রাইট? যখন আমরা ডেল্টা কে কে জিরো করছিলাম, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিকে জিরো করছিলাম, তখন নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান কী হচ্ছিল, ডেল্টা ইউ এর সমান আসছিল, চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জির সমান আসছিল। যখন আমরা ডাব্লু মানে নন কনজারভেটিভ ফোর্সকে ওয়ার্ক ডানকে জিরো করছিলাম, তখন সিওএমই লাগছিল, কে আই প্লাস ইউআই ইজ ইকাল টু কে এফ প্লাস ইউএফ। দুটো ফরম্যাট এসেছিল। এইবার আগের দিনের যেটা এক্সপ্লেনেশন ছিল সেটা হচ্ছে কোনো একটা অবজেক্ট, তাকে যদি আমি ওপরের দিকে এইচ হাইট ওপরে নিয়ে যাই, তাকে যদি আমি এইচ হাইট ওপরে নিয়ে যাই, তো এর ওপর নিচের দিকে এমজি লাগছে, এইচ হাইট ওপরে নিয়ে গেলেও এর ওপর নিচের দিকে এমজি লাগছে। আর অবজেক্টটাকে যেহেতু আমি ওপরের দিকে নিয়ে যাচ্ছি, তো এইচ ওপর দিকে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট ওপর দিকে হচ্ছে, তো ওয়ার্ক ডান কত আসে এরকম ক্ষেত্রে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, গ্র্যাভিটির ওয়ার্ক ডান কত আসবে, মাইনাস এমজিএইচ। বাট আমি যদি অবজেক্টটাকে উপরে নিয়ে যাই এইভাবে স্লোলি, যদি আমি অবজেক্টটাকে উপরের দিকে নিয়ে যাই, তো আমার ফোর্স কোন দিকে থাকবে, আমার ফোর্স উপরের দিকে থাকবে, আমার ফোর্স উপরের দিকে থাকবে, আমার ফোর্স উপরের দিকে থাকবে। আর আমার জন্য ডিসপ্লেসমেন্ট কত হবে, এইচই হবে, যেহেতু এইচ হাইটে উপরে নিয়ে গেছি। তো ওয়ার্ক ডান বাই মি কত হবে, এফ এইচ, রাইট? আমার ফোর্স ইন্টু আমার ডিসপ্লেসমেন্ট। এবার বলছি অবজেক্টটাকে যখন আমি ওপরে তুলছি তখন খুব স্লোলি ওপরে তুলছি, তার মানে তার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো, যখন আমি অবজেক্টটাকে ওপরে তুলছি। এবার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো মানে কি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইজ ইকাল টু কাইনেটিক এনার্জি ফাইনাল, তার মানে হাফ অফ এম আই ইনিশিয়াল ভি ইনিশিয়াল তার স্কোয়ার ইজ ইকাল টু হাফ অফ এম ফাইনাল ভি ফাইনাল তার স্কোয়ার। হাফ আপ দু ধারে কেটে গেল, তাহলে এম আই ভি আই স্কোয়ার ইজ ইকাল টু এম এফ ভি এফ তার স্কোয়ার, এটা চলে এলো। এইবার বলছি যে কাইনেটিক এনার্জিকে আমি কীভাবে কাইনেটিক এনার্জিকে কনস্ট্যান্ট রাখা যায়, কীভাবে রাখা যায়। এক তো আমি ইনিশিয়াল মাস বাড়িয়ে দিতে পারি, কিন্তু ইনিশিয়াল মাসকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে এম আই ভি আই স্কোয়ার এই টোটাল টার্মটা বেড়ে যাবে। এই টোটাল টার্মটা যদি বেড়ে যায় তাহলে ওটা এম এফ ইউএফ এর স্কোয়ারের সমান থাকবে কি না, বেড়ে যাবে, এর থেকে বেড়ে যাবে। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে ওটাকে কনস্ট্যান্ট রাখা। তো আমরা কি করব, মাস যদি আমরা বাড়াই ভেলোসিটিকে আমরা কমিয়ে দেবো। সিমিলারলি এখানে যদি আমরা ইনিশিয়াল কন্ডিশন সব কনস্ট্যান্ট রেখেছি, ইনিশিয়াল কন্ডিশনকে কনস্ট্যান্ট রেখেছি, ফাইনাল মাসকে যদি বাড়িয়ে দিই, তো ফাইনাল মাসকে যদি বাড়িয়ে দিই এম এফ ভি এফ স্কোয়ার বেড়ে যাবে, তাহলে আমাদের কাছে এম এফ ভি এফ স্কোয়ার গ্রেটার দেন এম আই ভি এস স্কোয়ার হয়ে যাবে, ভি আই এর স্কোয়ার হয়ে যাবে। কিন্তু সেটা আমরা চাই না। কেন চাই না, বিকজ সেটা যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি তো কাইনেটিক এনার্জি ফাইনাল বেড়ে যাবে। হ্যাঁ, তো সেই কারণে আমরা কি করব, সমান রাখার জন্য যদি এম এফকে বাড়াই তাহলে ভি এফকে কমাবো, ফাইনাল ভেলোসিটিকে কমিয়ে দেবো। ফাইনাল ভেলোসিটি বলা উচিত নয়, ফাইনাল স্পিডকে কমিয়ে দেবো। কিন্তু যদি আমি দেখি এই অবজেক্ট যেমন এই মার্কারটা, একে যখন আমি ওপরে তুলছি না এর মাস বাড়ছে, এর তো মাস তো বাড়ছে না। যখন আমি ওপরে তুলছি তো এর মাস তো বাড়ছে না। যখন আমি মার্কারের ইনিশিয়াল মাসও যা ফাইনাল মাসও তাই, কেননা মার্কারকে যখন আমি এইচ হাইট ওপরে তুললাম এতে কোনো রকম মাস অ্যাডও হলো না, কোনো রকম মাস এর থেকে গায়েব হলো না। তো আলটিমেটলি এম ইনিশিয়াল ইজিক্যাল টু এম ফাইনাল। হ্যাঁ, তাহলে এম ইনিশিয়াল ইজিক্যাল টু যদি এম ফাইনাল হয় তাহলে এম আই ভি আই স্কোয়ার, আমি অত কেন যে ঝামেলা করছিলাম কে জানে, ইজিক্যাল টু এম এফ ভি এফ স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, এম আই ইজিক্যাল টু এম এফ করে দিয়েছি, তাহলে এম আই ইজিক্যাল টু এম এফ ইজিক্যাল টু আমি এম ধরে নিচ্ছি মাস, তো এই ধারে হয়ে গেলে এম ভি আই স্কোয়ার ইজিক্যাল টু এম ভি এফ তার স্কোয়ার। তো দুধার থেকে এম কেটে গেল, আলটিমেটলি ভি আই ইজিক্যাল টু ভি এফ চলে এলো। তার মানে ইনিশিয়াল ভেলোসিটি যা ছিল ফাইনাল ভেলোসিটিও তাই আছে। এটা কখন হয়, কখন ভেলোসিটি কনস্ট্যান্ট হয়,
ভেলোসিটি তখনই কনস্ট্যান্ট হয়, তার মানে তো ভেলোসিটি কনস্ট্যান্ট, ইনিশিয়ালও যা ফাইনালও তাই। তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কি, এফ নেট, নেট ফোর্স জিরো হয়, অবজেক্টের ওপর নেট ফোর্স জিরো হয়। তো এখানে যদি আমরা দেখি, তো ওপরের দিকে এফ ছিল, নিচের দিকে এমজি ছিল, তো এফ নেট ইজিক্যাল টু আমি এখানে কি লিখতে পারি, এফ মাইনাস এমজি যে কোনো সিচুয়েশানে লিখতে পারি, কেন উপর দিকে ফোর্স এফ লাগছে, নিচের দিকে এমজি লাগছে, তো এফ নেট কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তো এফ ইজিক্যাল টু এখান থেকে আমি লিখতে পারি এমজি, তার মানে আমার ফোর্স যেটা সেটা নিচের দিকে এমজি ফোর্সের সমান। তো ওয়ার্ক ডান বাই মি আমি কি লিখতে পারি, এফ এর জায়গায় এমজি লিখতে পারি, এমজি ইন্টু এইচ। এই যে এফ নেট জিরো হয়ে গেল, কেন জিরো হলো, বিকজ ভেলোসিটি কনস্ট্যান্ট আছে। তো মানে স্পিড কনস্ট্যান্ট আছে, আর ভেলোসিটি কনস্ট্যান্ট আছে কেন, কেননা ডাইরেকশন তো সেম দিকেই না, ইনিশিয়াল যেদিকে আমি শুরু করেছিলাম ফাইনালিও আমার ডাইরেকশন ভেলোসিটি সেদিকেই আছে, তো ভেলোসিটি কনস্ট্যান্ট আছে। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় নেট ফোর্স কনস্ট্যান্ট হবে, সরি, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় নেট ফোর্স জিরো হবে, তো নেট ফোর্স এখানে জিরো করে দিলাম। নেট ফোর্স জিরো হওয়ার মানে কি, আমি ওপরে যত ফোর্স দিচ্ছি গ্র্যাভিটি তাকে ব্যালেন্স করছে, আবার গ্র্যাভিটি যত দিচ্ছে আমি ওপরে তত ফোর্স দিয়ে ব্যালেন্স করছি। তো এফ ফিজিক্যাল টু এমজি যে কোনো সিচুয়েশানে হবে, এফ ফিজিক্যাল টু এমজি যে কোনো সিচুয়েশানে হবে। তো এখানে এফ ফিজিক্যাল টু এমজি পেলাম, এখানে পুট করে দিলাম এফ এর জায়গায় এমজিকে, তো এমজি এইচ চলে এলো। আগের দিন আমরা দেখেছিলাম এই এমজি এইচটা কি, যেহেতু অবজেক্টকে ওপরে তুলছি আর আমার ভ্যালু এসছে প্লাস এমজিএইচ, তো এমজিএইচ এর জায়গায় আমি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি লিখতে পারি। কেন লিখলাম, বিকজ আমি বলেছিলাম যে অবজেক্টকে যদি ওপরে তুলে আমি ছেড়ে দিই তাহলে গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে নিচে আসবে, ঠিক আছে। কোনো একটা অবজেক্টকে যদি আমি ওপরে তুলে ছেড়ে দিই গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে নিচে আসবে, কেন নিচে আসবে, বিকজ একে যখন আমি ওপরে তুলছিলাম এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছিল, কত পরিমাণ স্টোর হবে পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে, মাইনাস অফ ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্সের, মানে আমি যত এটাকে উপরে তুলবো তত বেশি পোটেনশিয়াল এনার্জি এতে স্টোর হবে। তার মানে আমি যদি এক্ষেত্রে এইচ হাইট তুলি এর মধ্যে এইচ হাইটের সমান পরিমাণ পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, কত সেটা, এম জি এইচ। মানে গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে দেখলে, বাকি স্প্রিংয়ের ইনফ্লুয়েন্সে দেখলে আলাদা আসবে, গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে আসবে এম জি এইচ। তো গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে ওয়ার্ক ডান বাই মি কত হলো, এম জি এইচ, আর সেটাই দেখেছিলাম আগের দিন ডেল্টা ইউ এর সমান। তো ডেল্টা ইউ ইজিক্যাল টু আমি লিখতে পারি এম জি এইচ, ডেল্টা ইউ ইজিক্যাল টু লিখতে পারি এমজিএইচ, ডেল্টা ইউ ইজিক্যাল টু এমজিএইচ। তার মানে ওয়ার্ক ডান বাই মি ইজিক্যাল টু চলে এলো ডেল্টা ইউ, কখন এলো, যখন আমি কাইনেটিক এনার্জির চেঞ্জকে জিরো ধরলাম, তার মানে হোয়েন ডেল্টা কে ইজিক্যাল টু জিরো, ডেল্টা কে ইজিক্যাল টু জিরো ওয়ার্ক ডান বাই মি ইজিক্যাল টু ডেল্টা ইউ, এটাই এর সামারি, যে যখন ডেল্টা কাইনেটিক এনার্জির চেঞ্জকে আমি জিরো করে দিলাম ওয়ার্ক ডান বাই মি ডেল্টা ইউ হয়ে গেল। আবার যখন আমরা কাইনেটিক এনার্জিকে জিরো করি তখন দেখেছিলাম যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজিক্যাল টু ডেল্টা ইউ, তার মানে আমি লিখতে পারি ওয়ার্ক ডান বাই মি ইজিক্যাল টু ডেল্টা ইউ যখন কাইনেটিক এনার্জির চেঞ্জ জিরো, আবার যখন কাইনেটিক এনার্জির চেঞ্জ জিরো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্সও ডেল্টা ইউই হয়। তার মানে ওয়ার্ক ডান বাই মিকে আমি কি লিখতে পারি, ওয়ার্ক ডান বাই মিকে আমি ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স লিখতে পারি। তার মানে আমরা যে ওয়ার্ক ডান করি, কোশ্চেনে দেওয়া থাকে না যে ওয়ার্ক ডান টু লিফট আপ দিস মাস, ওয়ার্ক ডান টু লিফট আপ, ওয়ার্ক ডান টু লিফট আপ, লিফট আপ কে করবে, ভূতে তো নয়, আমি করব। তো যে কোনো জিনিসকে লিফট আপ আমরা করি, তো যে কোনো জিনিসকে লিফট আপ করার জন্য যে ওয়ার্ক ডান হয় সেটা কি ওয়ার্ক ডান, সেটা নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান। আমরা যে ওয়ার্ক ডান করি সেটা নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান। গ্র্যাভিটি যেটা করে সেটা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান, স্প্রিং যেটা করে সেটা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান। স্প্রিংয়ের যদি ইলংগেশন করা হয় তাহলে আমার ফোর্স হচ্ছে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স। আবার যদি স্প্রিংকে, ঠিক আছে, কিন্তু সেই টাইমে স্প্রিংয়ের মধ্যে যে ওয়ার্ক ডান হয়, স্প্রিংয়ের মধ্যে যে ওয়ার্ক ডান হয় সেটা ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। এইবার ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স যেখানে জিরো করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম,
এই ফর্মুলাটাকে নিয়ে একটু চর্চা করি যে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স যখন জিরো করেছিলাম তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকাল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি করেছিলাম, তাই তো? ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স যখন জিরো। এবার হচ্ছে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স জিরো মানে কি? এর মানে হচ্ছে ওয়ার্ক ডান অফ নন কনজারভেটিভ ফোর্স ইজ ইকাল টু জিরো, বাট it doesn't mean non-conservative force is absent, but it doesn't always mean, মানে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স জিরো মানে এটা নয় যে ওয়ার্ক ডান বাই, এটা নয় যে নন কনজারভেটিভ ফোর্স লাগবেই না, নন কনজারভেটিভ ফোর্স লাগতে পারে বাট তার ওয়ার্ক ডান জিরো হবে। যেমন একটা বব আছে যেটাকে আমি এই পজিশন থেকে ছেড়ে দিলাম, রিলিজ করে দিলাম, তার মানে এবার কি ওয়ার্ক ডান করবে? গ্র্যাভিটির ওয়ার্ক ডান হবে। কিভাবে? গ্র্যাভিটির নিচের দিকে এমজি থাকবে, আর সাপোজ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তো গ্র্যাভিটেশনাল ফোর্স এদিকে কত লাগবে? এমজি কস থিটা। ইয়ার ঠিক লিখলাম তো? এমজি কস থিটা, ঠিক আছে। গ্র্যাভিটির এদিকে কত লাগবে? এমজি কস থিটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগে, আমরা জানি। যার জন্য কি হবে? ববটা এই দিকে আসবে, ঠিক আছে। আর আর এমজি কস থিটা এদিকে লাগবে, তো এমজি সাইন থিটা কোন দিকে লাগবে? এদিকে লাগবে, নর্মাল ব্যাপার। এমজি সাইন থিটা এদিকে লাগবে, আর টেনশন এদিকে লাগবে, স্ট্রিং এর টেনশন এদিকে লাগবে, এমজি কস থিটা এদিকে লাগবে, এমজি সাইন থিটা এদিকে লাগবে, নিচের দিকে এমজি লাগবে, ঠিক আছে। আমার উদ্দেশ্য এটা নয় যে এগুলো কিভাবে এলো, এগুলো কিভাবে এলো তো পরে বলবো, কিন্তু এখানে আমার উদ্দেশ্য অন্য। তো এমজি কস থিটা, ঠিক আছে। আমরা জানি যে এমজি, যখন আমরা কোনো একটা যে কোনো এই ভেক্টরকে যদি আমরা কম্পোনেন্টে ব্রেক করি তো আমরা সবসময় দুটো কম্পোনেন্ট দেখি, একটা হরাইজেন্টাল কম্পোনেন্ট আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই দুটো কম্পোনেন্টই আমরা দেখি, হরাইজেন্টাল আর ভার্টিক্যাল, ঠিক আছে। তা আমরা হরাইজেন্টাল কম্পোনেন্ট এই যে ফোর্সটার বা যে কোনো কিছু ভেক্টর কোয়ান্টিটি, তার এটা হরাইজেন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো হরাইজেন্টাল আর ভার্টিক্যালের মাঝখানে অ্যাঙ্গেল কত হয়? 90 ডিগ্রি। তো এদের মাঝখানেও যদি আমি অ্যাঙ্গেল দেখি তাহলে 90 ডিগ্রি আসবে, ঠিক আছে। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে? 90 ডিগ্রি। বিকজ এই লাইনটা, এটা দেখে মনে হচ্ছে না ছবিতে, বিকজ এই লাইনটা, এটা একটা লাইন, এটা একটা লাইন যদি হয় তো 90 ডিগ্রি 90 ডিগ্রি তবেই তো 120 হবে। এদিকে যদি 90 থাকে এদিকেও 90 থাকতে হবে, এগ্রি? ঠিক আছে। তার মানে যদি আমরা দেখি যে এমজি কস থিটা ফোর্সের জন্য ববটা যাবে কোন দিকে? ববটা যাবে এই দিকে। কেন? বিকজ টেনশন আর এমজি সাইন থিটা একে অপরকে ব্যালেন্স করে দিয়েছে। তার মানে নেট ফোর্স কোন দিকে আছে? নেট ফোর্স এদিকেই আছে। তাহলে নেট ফোর্স আছে এই দিকে, তো নেট ফোর্স এদিকে থাকার কারণে বব, এই যে ববটা এই দিকেই যেতে বাধ্য হবে। সাপোজ ও এই দিক বরাবর এস ডিসপ্লেসমেন্ট কভার করলো, কেন? এদিকে যেতেই বাধ্য হবে। এবার যদি আমি জিজ্ঞেস করি ওয়ার্ক ডান বাই টেনশন এখানে কত হবে, তো টেনশন লাগছে এদিকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার 90 ডিগ্রিতে, এই যে 90 ডিগ্রিতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে টিএস কস 90 ডিগ্রি কত আসবে? আমরা জানি যে 90 ডিগ্রি কস 90 ডিগ্রি 0 হয়, তো টিএস ইন্টু 0 0 চলে এলো। আর আমরা জানি টেনশন কি? একটা নন কনজারভেটিভ ফোর্স, তো ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স আমাদের কাছে চলে এলো আলটিমেটলি 0। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু সিওএমই লাগিয়ে দিতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি টেনশন ফোর্স প্রেজেন্ট আছে বাট এর ওয়ার্ক ডান 0 হয়ে গেল। টেনশন ফোর্স প্রেজেন্ট আছে বাট এর ওয়ার্ক ডান 0 হয়ে গেল। আর আমরা জানি, এবার অনেকে বলবে টেনশন এমজি সাইন থিটা তো ব্যালেন্স হয়ে গেল, তাহলে তো 0 হয়ে গেল। তো টেনশন 0 হয়নি, টেনসার আর এমজি সাইন থিটা এই দুজনের যে নেট ফোর্স 0 হয়েছে। টেনশন কি 0 হয়ে গেছে না? স্ট্রিংয়ে টেনশন তো থাকবে, যেহেতু স্ট্রিং আছে তো স্ট্রিং থাকলে তো টেনশন থাকবে, স্ট্রিং কেটে দিলে টেনশন 0 হয়ে যাবে। তো স্ট্রিং আছে তো টেনশন আছে, তো টেনশন আছে বাট তার ওয়ার্ক ডান 0, তো এক্ষেত্রেও আমরা সিএমই লাগিয়ে দিতে পারবো। আবার কোথাও কোথাও এমনও হতে পারে যে অবজেক্টের মানে স্মুথ সারফেস আছে, তো স্মুথ সারফেসে কোনো একটা অবজেক্টকে ছেড়ে দিয়েছি, তো না তার মধ্যে ফ্রিকশন আছে না তার মধ্যে টেনশন আছে,
অবভিয়াসলি হ্যাঁ নর্মাল আছে, বাট নর্মাল লাগছে ওপরের দিকে, অবজেক্ট যাচ্ছে সামনের দিকে, তো নর্মালের ওয়ার্ক ডান 0 হয়ে গেল। আবার ফ্রিকশনের অনেকে বলবে ফ্রিকশনে ওয়ার্ক ডান কেন 0 হলো, বিকজ ফ্রিকশন তো নেই, স্মুথ সারফেস, তো ফ্রিকশন সেখানে ফ্রিকশন ফোর্সই 0, তো ফোর্স 0 মানে কি, ফোর্সের জায়গায় 0 বসাবো, 0 ইন্টু ডিসপ্লেসমেন্ট, 0 ইন্টু ডিসপ্লেসমেন্ট কত আসবে, 0ই আসবে। আবার কোনো একটা ফোর্স দিচ্ছি, বাট সেটা সরছে না, তার মানে কি, তার মানে সেখানেও নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান 0, ফ্রিকশন 0, তো ডিসপ্লেসমেন্টও 0, তো নন কনজারভেটিভ ফোর্সে সেখানেও এটা লাগাতে পারি, সিএমই লাগাতে পারি। তা এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো এই দুটো, এইটা অলওয়েজ অ্যাপ্লিকেবল, এটাও অলওয়েজ অ্যাপ্লিকেবল, বাট এইটা মানে সিওএমই অনলি তখনই অ্যাপ্লিকেবল হবে যখন নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান 0 হবে, ঠিক আছে। আবার নন কনজারভেটিভ ফোর্সের ওয়ার্ক ডান যখন পোটেনশিয়াল চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি সমান হবে, সেটা তখনই হবে যখন ডেল্টা কে 0 হবে, যখন ডেল্টা কে 0 হবে, ঠিক আছে। তো আজকে এতটাই, পরের দিন স্প্রিং পোটেনশিয়াল এনার্জি করিয়ে চ্যাপ্টারটা দি এন্ড করবো, রোটেশনাল মোশন স্টার্ট করবো। পাওয়ার এখন করাবো না, বিকজ একটা পাওয়ার ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স কেন নেই, বাট পাওয়ার না পড়লে যে আমরা ফার্দার চ্যাপ্টারগুলো পড়তে পারবো না সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, পাওয়ার না পড়লে আমরা ফার্দার চ্যাপ্টার পড়তে পারবো না সেরকম কোনো ব্যাপার নেই। বাট হ্যাঁ, আমাকে সার্কুলার মোশনে আমি একটা ভিডিও সাজেস্ট করে দেবো, ঠিক আছে। এখন আমার পসিবল হচ্ছে না সার্কুলার মোশন করা, তো সার্কুলার মোশনে আমি একটা ভিডিও সাজেস্ট করবো, সেখান থেকে তোমরা সার্কুলার মোশনটাকে টোটাল দেখতে পারো, ঠিক আছে। আমি রোটেশন স্টার্ট করবো, বাই।